এলাকাটা তাইলাম, মসজিদটাও চিনি না, কেউ রে হাইলে হুজ করতাম মসজিদটার ঠিকানা। একজন আইতাছে, জিজ্ঞাস করি গে তোকে। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? ও, ভালো আছি। তোমারে তো আগে এই এলাকার দেখছি না, তুমি কি নতুন আইছো নাকি? হ চাচা, আমি এই এলাকাত নতুন। চাচা, মুলাবাড়ি মসজিদটা কোনো? মুলাবাড়ি মসজিদ? কে তুমি মুলাবাড়ি মসজিদে কি হরো? চাচা, মুলাবাড়ি মসজিদে ইমাম নিয়োগ করবো, এন আমারে ডাকছে, যাইতাম। ও, অতক্ষণে বুঝি তুমি এনো ইমাম হিসাবে নিযুক্ত হয়ে যাইতাছ। তুমি ফেল, তুমি ফেল। চাচা, ফেল আর হাস বড় কিছু না, পরীক্ষাতে অংশগ্রহণ করারাই হয়েছে বড় কিছু। তো চাচা, মুলাবাড়ি মসজিদটা কোন দিকে একটু আমারে কইলে সাহায্য হইতো। না বাতিদা, তুমি ফেল। আচ্ছা চাচা, আইন একটু কোন মুলাবাড়ি মসজিদটা কোন দিকে, গিয়া দেখি। আচ্ছা শুনো, ওই যে ডাইনে গা বামে যাইবা। ও আচ্ছা আচ্ছা, জায়গাতে। ওই বাতিদা, তুমি কিন্তু ফেল, তুমি কিন্তু ফেল। মসজিদ সঙ্গরে এটাই বাঙ্গা রঙ্গা, দুইজন লোক বয়ে রয়েছে, তারাই সঙ্গে আমার খবর দিছে। আচ্ছা যাই। ওই ইমাম সাহেব, আচ্ছা এদিকে আসেন, এদিকে আসেন। আসসালামু আলাইকুম। আপনারা যে ইমাম রে বলছিলেন, সেই ইমামই আমি। ও, তুমি হেডা। শুনো, আমরা মসজিদের কিন্তু কিছু নিয়ম কানুন আছে, এটা যদি না মানো তোমারে কিন্তু সাটাই করে দেম। আমরা মসজিদে ইমাম হওয়া কিন্তু এত সহজ না। তোমারে আমরা দুজনে কিছু প্রশ্ন করবাম, যদি এই প্রশ্নের উত্তর না দিতারো তাহলে কিন্তু ভাই তুমি এই মসজিদে ইমাম হওয়ার যোগ্য না, বুঝছো? তো তুমি কুরআন হাদিসের সব মাসালা মাসাইল তো জানো? হ, ইনশাল্লাহ আমি সবই জানি, আমি কুরআনের হাফেজ। তো আপনারা কি প্রশ্ন করবেন করেন। আমার প্রথম প্রশ্ন, আচ্ছা ইমাম সাহেব, মনে করেন জুমার দিন মসজিদে 20-25টা কাতার হয়েছে, তো কোনো কাতারে 5 জন, কোনো কাতারে 15 জন, কোনো কাতারে 10 জন, এরকম লোক হয়েছে। মানে সর্বমোট মসজিদের লোক কতজন হয়েছে? এ কি, আমি মুসল্লির হিসাব করবো? আমি তো আসছি নামাজ পড়ানোর জন্য। এই সেক্রেটারি, ইফেল এরার মসজিদে রাউন্ড দিত না, ইফেল। কারণ আমার একটা প্রশ্ন আছে। আচ্ছা ইমাম সাহেব শুনেন, শেষ জামানা আমার একটা ফেতনার নাম বলুন তো। লাস্টের জামানার একটি ফিতনা, ওই যে আপনারা যেভাবে আমাকে ইমাম সাহেব দিয়ে প্রশ্ন করতেছেন, এটা একটা লাস্টের জামানার একটি ফিতনা। কি আমরা ফেতনা করি? ইমাম সাহেব বাদ, ইমাম সাহেব রাখুন, ইমাম বাদিরা, ইমাম সাহেব ইমাম সাহেব, বাদিরা রাখুন না, ইমাম সাহেব বাদিরা। ইমাম কি ভুল করে এলাম নাকি? ইস, আজকাল চাকরিটা পাইলাম না, কোয়ালটা বালা না। ইস রে, লোকটা অনেক ভালো আছে। সেক্রেটারি সাহেব, এবং তো আমরা ইমামদারে বার করে দিছিলাম, মানে ইমামরা থাকলে তো জানাজাটা পড়াইতে লইলে, মানে এলাকার মানুষ তো আমরা দুইজনে দৌড়ছে, হন ইমামরে বার করে দিচ্ছি, কি করেন? লোকটা ভালো আছেন, ইমামরা হারায় ভুল করছি। কেশিয়ার সাহেব আর সেক্রেটারি সাহেব, আইনেরা দুইজন হেদুকে ইমামদারে অপমান করে বাইর হয়ে দিছ। অন্য এই লোকের জানাজাটা কেলা হরা, অন্য আইনেরা এই লোকের জানাজা হরাই নাই। আমাদের সমাজে এরকম কিছু লোক আছে যারা সব সময় শুধু ইমামকে অপমান করে, তাই আমাদের তাদেরকে ভালোভাবে বুঝাইতে হবে যাতে তারা এরকম কাজ আর না করে। আর ভিডিওটা অবশ্যই শিক্ষণীয় ছিল, আপনাদের কাছে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন।